স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত, স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে আগের বছর থেকে শুরু হয়েছে নতুন একটি পদ্ধতি। ক্লাস প্রমোশনের পর ছাত্রছাত্রীদের হাতে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট তুলে দেওয়া। জানুয়ারি মাসের 2 তারিখে বই খাতার সঙ্গে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট তুলে দেওয়ার এই প্রথা আগের বছর থেকে শুরু হয়েছে। ছাত্রছাত্রীদের হাতে বই খাতার সঙ্গে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট এবং মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেওয়ার প্রথা এই বছরেও চালু আছে। এই সম্পর্কে বিদ্যালয়গুলিকে ইমেলের মাধ্যমে বলা হয়েছে স্টুডেন্ট উইক পালনের জন্য। আগামী 2রা জানুয়ারি থেকে শুরু করে 8ই জানুয়ারি পর্যন্ত স্টুডেন্ট উইক পালন করতে হবে। সেই সংক্রান্ত বিস্তারিত গাইডলাইনও দেওয়া হয়েছে। এই গাইডলাইন আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব ছাত্রছাত্রীদের হাতে কিভাবে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট তুলে দেবেন এবং গ্র্যাজুয়েশন সার্টিফিকেটে ভুল থাকলে সেটি কিভাবে ঠিক করবেন সেই বিষয়টি আলোচনা করব। বাংলার শিক্ষা পোর্টাল থেকে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রথমে লগ ইন করে নিতে হবে। এটি বাংলার শিক্ষা পোর্টাল। বাংলার শিক্ষা পোর্টালে লগ ইন করার জন্য ডান দিকে লগ ইন অপশানে ক্লিক করব। তারপর এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে নিচে সাইন ইন করব। ছাত্রছাত্রীদের জন্য গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ডাউনলোড করার ক্ষেত্রে বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে স্টুডেন্ট ইনফরমেশান এই অপশানটিতে ক্লিক করতে হবে। গ্র্যাজুয়েশন সেরিমনি একটি অপশান থাকবে, এই অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে ডাউনলোড ক্লাস ওয়াইজ গ্র্যাজুয়েশন সেরিমনি সার্টিফিকেট এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট প্রেজেন্ট ক্লাস অর্থাৎ প্রমোশন রিটেনশনের পর ছাত্র বা ছাত্রীটি কোন ক্লাসে পড়ছে সেই অনুসারে এখানে সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে এখানে ক্লাস 5-এর ছেলেমেয়েদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দেওয়ার জন্য এখানে ক্লাস 6 সিলেক্ট করতে হবে। তারপর ডান দিকে ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে। এই ডাউনলোড অপশানে ক্লিক করলেই গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। এখানে ডাউনলোড অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ওপেন হয়ে গেছে। এখানে যে সমস্ত ছেলেমেয়েরা ক্লাস 5 থেকে 6-এ উঠেছে তাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেল। যদি অনেকগুলো সেকশন থাকে সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট একসঙ্গে সমস্ত সেকশনের ডাউনলোড হবে। এই সার্টিফিকেটগুলি কম্পিউটারে সেভ করে রাখার জন্য বা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করার জন্য এখানে ডান দিকে প্রিন্ট অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে দেখুন এখানে প্রিন্ট প্রিভিউ চলে এসেছে। এখানে প্রিন্ট ডেস্টিনেশন সেভ অ্যাজ পিডিএফ। যদি আমি এই সার্টিফিকেটগুলো কম্পিউটারে সেভ করে রাখতে চাই সেক্ষেত্রে এখানে এই ডেস্টিনেশনে সেভ অ্যাজ পিডিএফ এটি সিলেক্ট করতে হবে। তারপর নিচে সেভ অপশানে ক্লিক করতে হবে। তারপর নির্দিষ্ট ফাইল নেম দিয়ে সেভ করে নিতে হবে। কিন্তু যদি আপনি প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতে চান সেক্ষেত্রে এখানে ডেস্টিনেশনে এই অপশান থেকে নির্দিষ্ট প্রিন্টার সিলেক্ট করে নিতে হবে। তারপর দেখুন নিচে প্রিন্ট অপশান আছে। এই প্রিন্ট অপশানে ক্লিক করলেই এই সার্টিফিকেটগুলি প্রিন্ট হয়ে যাবে। তারপর নির্দিষ্ট জায়গায় সিগনেচার করার পর ছাত্রছাত্রীদের তুলে দিতে হবে। এক্ষেত্রে বাঁ দিকে থাকবে HOI এর সিগনেচার এবং ডান দিকে থাকবে ক্লাস টিচারের সিগনেচার এবং তার নিচে থাকবে ডেট। আগের বছর আপনারা এই গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ডাউনলোড করেছেন, একই রকমভাবে এই কাজটি করতে হবে। কিভাবে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ডাউনলোড করতে হবে সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করলাম। কিন্তু গ্র্যাজুয়েশন সার্টিফিকেটে যদি কোনো ছাত্র বা ছাত্রীর নামের বানান ভুল থাকে সেক্ষেত্রে কিভাবে এই নামের বানান ঠিক করবেন, তারপর তাকে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট তুলে দেবেন। বাংলার শিক্ষা পোর্টালে কোনো ছাত্র বা ছাত্রীর তথ্য ভুল থাকলে কিভাবে ঠিক করবেন। যদি ছাত্রের বাবার নাম, মায়ের নাম কিংবা নিজের নাম অথবা তার ডেট অফ বার্থ ভুল থাকে সেক্ষেত্রে এই তথ্যগুলো ঠিক করার জন্য যে কাজটি করতে হবে সেই পদ্ধতিটি আমরা আজকে দেখে নেব। এখান থেকে আমি ব্যাক করে যাব। তারপর ড্যাশবোর্ডে চলে আসব। বাংলার শিক্ষা পোর্টালে কোনো ছাত্র বা ছাত্রীর ডেটা ঠিক করার জন্য সেই ছাত্র বা ছাত্রীর স্টুডেন্ট কোডটি আগে খুঁজে নিতে হবে। সেই জন্য প্রথমে আমরা বাঁ দিকে অপশানগুলির মধ্যে স্টুডেন্ট ইনফরমেশন অপশানে ক্লিক করব। তারপর স্টুডেন্ট লিস্ট ভিউ এই মেনুটিতে ক্লিক করব। এই পেজে দেখবেন ডান দিকে সার্চ বক্স আছে। এখান থেকে যে স্টুডেন্টটির ডেটা আপনি ঠিক করতে চান সেই স্টুডেন্টকে সার্চ করে নিতে হবে। তারপর সেই স্টুডেন্টের স্টুডেন্ট কোডটি কপি করে নিতে হবে।
কপি করার জন্য এটি প্রথমে সিলেক্ট করে নিতে হবে, তারপর রাইট ক্লিক করে কপি সিলেক্ট করে নিতে হবে। কপি হয়ে গেল। এরপর এই ছাত্র বা ছাত্রীর ডেটা আপডেট করার জন্য আমরা স্টুডেন্ট এন্ট্রি আপডেট এই অপশানটিতে ক্লিক করব। তারপর নিচের দিকে স্টুডেন্ট আইডেন্টিটি আপডেট স্টুডেন্ট আইডেন্টিটি এই মেনুটিতে ক্লিক করব। এখানে দেখুন আপডেট প্যারেন্টস বেসিক ডিটেলস, এখানে স্টুডেন্ট কোড, এই কোডটি আমরা এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে নেব। তারপর সার্চ স্টুডেন্ট এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে সেই ছাত্র বা ছাত্রীর ডেটা চলে আসবে, যেক্ষেত্রে তার নাম, ডেট অফ বার্থ, মাদার্স নেম, ফাদার্স নেম থাকবে। এখানে এই ফিল্ডগুলি সমস্ত এডিটেবল। আপনি চাইলে এই ফিল্ড থেকে এই 4টি অপশান পরিবর্তন করতে পারবেন। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আপনি এই ডেটাগুলো কারেকশন করতে পারবেন। এখান থেকে আপনি বানান ঠিক করে নেওয়ার পর কিংবা ডেট অফ বার্থ কারেকশন করে নেওয়ার পর নিচে আপডেট ডিটেলস এই অপশানটিতে ক্লিক করলেই ছাত্র বা ছাত্রীর ডেটা আপডেট হয়ে যাবে। সাকসেসফুলি আপডেট দ্য ডিটেলস। এইভাবে আপনারা কোনো ছাত্র বা ছাত্রীর নাম, বাবার নাম, মায়ের নাম কিংবা ডেট অফ বার্থ এই অপশানের মাধ্যমে কারেকশন করতে পারবেন। এই ডেটাগুলি অন্য কোনো অপশানে কারেকশন করা যাবে না। সহজে আপডেট করার জন্য এই অপশান থেকেই আপডেট করতে হবে। তাহলে যদি দেখেন কোনো ছাত্র বা ছাত্রীর গ্র্যাজুয়েশন সার্টিফিকেটে নামের বানান বা অন্য তথ্য ভুল আছে, সেক্ষেত্রে এখান থেকে সহজেই আপনারা আপডেট করে নিতে পারবেন। তারপর সেই ছাত্র বা ছাত্রীকে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দিতে পারবেন। বাংলার শিক্ষা ই পোর্টালের এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং ছাত্রছাত্রীদের জন্য গ্র্যাজুয়েশন সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন বা প্রিন্ট করবেন সেই সম্পর্কে আলোচনা করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, কাজে আসে, অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।